সকালে পাখির ডাক, মোরগের ডাকা শোনা যাচ্ছে। ও মা, দেখো তো, আমাদের উঠোনে হঠাৎ এই বেগুন গাছটা কেমন বড় হয়ে গেছে। হ্যাঁ রে, কালো তো ছিল না, কে যেন জাদু করে লাগিয়ে দিয়েছে মনে হয়। আমি বাজি ধরে বলতে পারি এটা জাদুর গাছ। গাছে চকচকে রঙের বেগুন ঝুলছে, যেন তারা টিম টিম করছে। গাছের বেগুন হালকা কণ্ঠে কথা বলছে, আমাকে কেউ খেলে তার একদিনের জন্য একটা ইচ্ছে পূরণ হবে। হায় হায়, কথা বলা বেগুন। তাহলে আমি আগই খাই। শিহাব একটা বেগুন খায়। হঠাৎ আকাশে বেলুন ভেসে ওঠে আর তার হাতে বিশাল আইসক্রিম হাজির হয়। ওহো, আমি আইসক্রিম চাইছিলাম, সত্যিই কাজ করছে। তাহলে আমার পালা। রিনা একটা বেগুন খায়। সঙ্গে সঙ্গে উঠোনে রঙিন প্রজাপতি আর ফুল ফুটে ওঠে। ইস, পুরো উঠোনটাই এখন স্বপ্নের বাগান। বাহ, তাহলে এই গাছটা আমাদের জন্য আশ্চর্য উপহার। গ্রামের খবর ছড়িয়ে পড়া। খবর শুনে গ্রামের সবাই ভিড় জমায়। গ্রামের লোক, আমাদেরও ইচ্ছে পূরণ করতে হবে। অন্য গ্রামবাসী, আমাকে একটা বেগুন দাও না। লোকজন একসাথে গাছ থেকে বেগুন ছিঁড়তে শুরু করে। ধীরে, আমাকে ছিঁড়ো না, আমি কিন্তু কষ্ট পাচ্ছি। রিনা গাছকে জড়িয়ে ধরে বলে। সবাই থামো, এই গাছটা আমাদের বন্ধু, শুধু খাওয়ার জন্য নয়। গ্রামবাসীরা রাজি হয়ে যায়। গাছ হেসে, তোমরা যদি লোভ ছাড়ো আর সবাই ভাগ করে খাও, আমি চিরকাল তোমাদের সঙ্গে থাকব। সবাই খুশি হয়। গাছ নতুন বেগুনে ভরে ওঠে। গ্রাম আনন্দে ভরে ওঠে। শিশুদের হাসি, আকাশে রঙিন ঘুড়ি, আর উঠোনে দাঁড়িয়ে থাকে আশ্চর্য বেগুন গাছ। শিক্ষা: লোভ করলে ক্ষতি হয়, কিন্তু ভাগাভাগি করলে সবার আনন্দ বাড়ে।